নোট 25 আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা শেষ এই পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন? বাইশ 23 জন মতো পরীক্ষা দিচ্ছে মনে হয়। আচ্ছা, মনে হচ্ছে আজকে এর থেকে বেশি পার্সিভেন্ট থাকবে না, আমরা শুরু করি। কোশ্চেন গুলো নিয়ে কি আলোচনা করতে হবে? যেগুলো পরীক্ষা দিচ্ছে এগুলো নিয়ে এগুলো ভালো হবে। আচ্ছা, আমরা এটা দেখি। ফার্স্ট কোশ্চেন ছিল সেকেন্ড পার্ট দ্য ডিডেনাম posteriorly related with মানে posterior relation of the second part of the duodenum। এটা ছিল কি কি দুইটাই ছিল, রাইট সোয়াস, তারপর ছিল হচ্ছে তোমার ইনফেরিয়র ভেনা কাভা, রাইট এজ অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা এটা ছিল। আর রাইট কিডনি ছিল, রাইট রেনাল ভেসেলস ছিল, যেগুলো এই অপশনে দেওয়া হয় নাই। রাইট কিডনি, রাইট রেনাল ভেসেলস এগুলো কিন্তু সেকেন্ড পার্ট অফ দ্য ডিউওডেনামের পোস্টেরিয়র রিলেশন ছিল। দেন আমরা পেনক্রিয়াস লাইস বিহাইন্ড দ্য স্টমাক, এটা ট্রু নাকি ফলস হবে? ট্রু। কারণ হচ্ছে পেনক্রিয়াসটা তো স্টমাক বেড ফর্মেশন করে, স্টমাক বেড ফর্মেশন করে পেনক্রিয়াস, তো সবাই জানো। ডেভেলপ ফ্রম দ্য ফরগাট, হ্যাঁ এটা তো ফরগাট ডেরিভেটিভস। ট্রু। has a tail which lies in the gastrosplenic ligament, gastrosplenic ligament, gastro মানে স্টমাক, স্প্লিন, gastrosplenic ligament এ থাকবে না, এটা হচ্ছে কোথায় থাকবে? লিনোরেনাল লিগামেন্টের মধ্যে থাকবে। has an uncinate process lying behind the superior mesenteric basin, True. True. has a head which is anterior to the bile duct, bile duct এর সামনে থাকবে হচ্ছে হেড, এটা হচ্ছে ছবি দেখলে দেখবা হেডের পিছনে হচ্ছে কি বাইল ডাক্ট থাকবে, হেডের পিছনে কি থাকবে? বাইল ডাক্ট থাকবে। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউওডেনাম ডেভেলপস ফ্রম দ্য ফোরকাট, ট্রু। ফুলি কভার্ড বাই পেরিটোনিয়াম, এটা হচ্ছে ফলস। 2.5 সেন্টিমিটার নট কভার্ড বাই পেরিটোনিয়াম। ফ্রিলি মোবাইল এজ লাইক এস আদার পার্ট, শুধু এটাই ফার্স্ট পার্টে মোবাইল কিন্তু আদার পার্ট তো ফিক্সড, এই জন্য এটা ফলস হবে। হ্যাজ নো সার্কুলার মিউকাসাল ফোল্ড, এটা তো কোনো সার্কুলার মিউকাসাল ফোল্ড নাই। আমরা জানি স্মল ইন্টেস্টাইনের ডিউওডেনামের প্রক্সিমাল পার্ট এবং হচ্ছে স্মল ইন্টেস্টাইনের একদম লাস্ট পার্ট, লাস্ট 6 সেন্টিমিটার, ওখানে কোনো কিনে সার্কুলার মিউকাসাল ফোল্ড থাকবে না। সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চ অফ দ্য সুপেরিয়র মেসেঞ্চরিক আর্টারি, ফার্স্ট পার্ট দ্য ডিউওডেনাম। the superior mesenteric, true হবে নাকি ফলস হবে? সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চ অফ দ্য superior mesenteric artery, আমরা জানি superior mesenteric artery artery of midgard, artery of midgard, artery of foregut, এটা যেহেতু ফার্স্ট পার্ট অফ ডিউওডেনাম থেকে আসবে তাহলে সিলেক্ট্রন থেকে আসবে। artery of midgard হচ্ছে superior mesenteric artery, সেকেন্ড পার্ট থেকে, তাহলে এটা ফলস হবে। তারপর দেখো রিগার্ডিং দ্য interior of the duodenum, major duodenal papilla situated 8 to 10 millimeter distal to the pylorus, সবই ঠিক আছে, মিলিমিটার হবে না, এটা সেন্টিমিটার হবে, সেন্টিমিটার হবে। আর minor duodenal papilla situated 2 centimeter distal to the papilla,
এটাও ফলস হবে। প্রক্সিমাল ডিস্টাল হবে হবে না, এটা প্রক্সিমাল হবে। ফলস হবে প্রক্সিমাল টু দ্য মেসেজ হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন ইনটু দ্য মাইনর ডিউডেনাল পেপিলা, এটা হচ্ছে মেজর ডিউডেনাল হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। এরপর হচ্ছে বাইল ডাক্ট লাইস পোস্টেরিয়র টু দ্য অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা ঠিক আছে, ছবি দেখলে দেখবা বাইল ডাক্টটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টের পেছনে থাকবে, ঠিক আছে, পোস্টেরিয়র রিলেশন। মেন প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন ইনটু সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম ইন ইটস পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়াল না, এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়ান ওয়ালে হবে, পোস্টেরিয়র মিডিয়ান ওয়ালে ওপেন করবে, এজন্য এটা ফলস হবে, ঠিক আছে, শুধু ডি নাম্বার যে থ্রি। তারপর দেখো রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস মেসোডার্মাল অরিজিন, প্যানক্রিয়াস কি মেসোডার্ম থেকে আসছে? নো এন্ডোটার্ম এটা এন্ডোডার্ম থেকে আসছে। হ্যাঁ, আনসিনেট প্রসেস ডেভেলপ ফ্রম ভেন্ট্রাল পার্ট। আনসিনেট প্রসেস আমরা জানি inferior part of the head, inferior part of the head and uncinate process develop from the ventral part, তাহলে এটা true. Superior part of the head develops from the dorsal part, true. আমরা জানি শুধুমাত্র inferior পার্টটা হচ্ছে কি uncinate process head এর, আর বাকি সব হচ্ছে dorsal part, তাহলে superior part of the head এটাও হচ্ছে true. 10% of the cases ডাক্ট সিস্টেম ফেলস টু ফিউজ, আমি একটা ছবি দেখেছিলাম, এটা ছিল 10% এর ডাক্ট সিস্টেম ফেল করবে না, এটা হচ্ছে ট্রু। ইনসুলিন সিক্রেশন বিগিনস এট 4th মান্থ, 4 মাসের সময় ইনসুলিন সিক্রেশন শুরু হবে, এটা হচ্ছে 5 মাসের সময় হবে, তাহলে এটা ফলস হবে। এরপর দেখো এটা হচ্ছে সিঙ্গেল বেস 6 নাম্বার যেটা, স্যার ইনসুলিন সিক্রেশন কখন হবে? 5th মান্থ, 5th মান্থের সময় হবে। এরপর দেখো 58 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট প্রেজেন্ট উইথ সিভিয়ার অবস্ট্রাকটিভ জন্ডিস। জন্ডিস তো কোর্স 3 ধরনের আছে, জন্ডিস, হেমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস মানে জায়গায় যে বাইলটা যে ড্রেনে হবে কোন একটা জায়গায় অবস্ট্রাকশন হইছে, এটা বলছে। এন্ড ডায়াগনোসড উইথ কার্সিনোমা, ডায়াগনোসিসে বলা হয়েছে প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে। ইউ সাসপেক্ট দ্য টিউমার ইজ লোকেটেড ইন হুইচ পার্ট অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের কোন জায়গায় টিউমারটা থাকলে এই যে বাইল ড্রেনেজ হচ্ছে পাথওয়েটা অবস্ট্রাকশন হবে, তাহলে কোন জায়গায় হবে? হেড 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 অফ দ্য প্যানক্রিয়াস, হেড হবে হেড অফ দ্য প্যানক্রিয়াস, ঠিক আছে। হেড এর মধ্যে যদি একটা গ্রোথ থাকে, হেডটা আলটিমেটলি কি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সাথে লাগানো থাকতেছে না, তো সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম বা ওখানে যে বাইলটা আছে সেটাকে কম্প্রেস করবে, আলটিমেটলি বাইল ড্রেনেজ হতে পারবে না। বাইল যদি ড্রেনেজ হতে না পারে তখন সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করবে, ঠিক আছে। তাহলে হেড অফ দ্য প্যানক্রিয়াস যদি গ্রোথ থাকে তখন সেটাই হচ্ছে কি হবে, অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। এবং এই সিনারিওশন সিঙ্গেল বেস্ট, একদম সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে কি হেড অফ দ্য প্যানক্রিয়াস। এরপরটা হচ্ছে সিঙ্গেল বেস্ট, এটা তোমরা সবাই পারবে আশা করি। 25 years old man was admitted with symptoms of an upper bowel obstruction, intestinal obstruction upper bowel. সিটি স্ক্যানে কি দেখা যাচ্ছে, থার্ড পার্ট দ্য ডিউডেনাম compressed হয়ে গেছে by large vessel causing this obstruction. The vessel supply involved in most likely to be, কোন ভেসেল এটাকে বেশি কম্প্রেস করছে সেটা হচ্ছে কি সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেল। এখানে সুপিরিয়র ব্রেন দিয়ে দেওয়া নাই, তাহলে সুপিরিয়র মেসেন্ট্রিক কাটা, এটা হবে কি আনসার। আমরা জানি থার্ড পার্টের সামনে দিয়ে একটা ভেসেলস যায়, এটা হচ্ছে কি সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস, ঠিক আছে না। থার্ড পার্টের এন্টেরিয়র রিলেশন কি থাকবে, একটা ভেসেলস, এটা জিজ্ঞেস করে ভাইবাতে। থার্ড পার্টের সামনে দিয়ে কি যাবে, আনসিনেট প্রসেসের উপর দিয়ে, হেডে প্যানক্রিয়াসের আনসিনেট প্রসেসের উপর দিয়ে এন্টেরিয়র রিলেশন, এবং থার্ড পার্ট অফ দ্য প্যানক্রিয়াস, থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সামনে দিয়ে কি যাবে, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস। বুঝা গেছে? চেস্ট স্ট্রাকচার ড্রেন বাই দ্য পোর্টাল ভেইন, প্যানক্রিয়াস থ্রু, ডিউডেনাম সেটাও থ্রু, কিডনি ফলস, কিডনিতে পোর্টাল ভেইন ড্রেন করবে না, ওভারি সেটাও ফলস, স্প্লিন সেটাও থ্রু, পোর্টাল ভেইন। ট্রু। সাইড অফ দ্য পোর্টাল অ্যানাস্টোমোসিস, লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাস, আমরা জানি সেটা হচ্ছে থ্রু। রেট্রোপেরিটোনিয়াম এটাও থ্রু, কারণ হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যাবডোমেন, এটা একটা আছে রেট্রোপেরিটোনিয়াম, পেরিটোনিয়ামের পিছনে। এনাল ক্যানেল সেটা হচ্ছে রেকটাম, রেকটামে হবে না, আসলে এনাল ক্যানেল হবে, মিড এনাল ক্যানেলে হবে। এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল সেটা হচ্ছে থ্রু, নিয়ার দ্য আম্বিলিকাস, আম্বিলিকাসের সামনে পোর্টাল অ্যানাস্টোমোসিস হবে আম্বিলিকাসে। ট্রাইভেটাস অফ দ্য পোর্টাল ভেইন, ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন, ইনফিরিয়র মেসেন্ট্রিক, ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন কার সাথে জয়েন হবে, স্প্লিনিক ভেইনের সাথে জয়েন হবে, স্প্লিনিক ভেইনের ট্রাইভেটাস হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন, এটা হচ্ছে ফলস। ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ভেইন এটাও ফলস। আমরা জানি সুপিরিয়র প্যানক্রিয়াটিক ভেইন, এটা হচ্ছে কি পোর্টাল ভেইন একটা ট্রাইভেটাস, সি নাম্বারটা। সিস্টিক ভেইন সেটা হচ্ছে আম্বিলিকাল ভেইন, সেটা হচ্ছে ফলস, কি হবে আম্বিলিকাল ভেইন, ঠিক আছে। প্যারাম্বিলিকাল ভেইন, হ্যাঁ আম্বিলিকাল ভেইন হবে না, এবং প্যারাম্বিলিকাল ভেইন, ট্রাইভেটাস
এই স্যার কই? সামিয়া হোসেন হোস্ট। আচ্ছা, শোনা যাচ্ছে এখন? জি স্যার। হ্যাঁ, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। অনলাইনে ক্লাসে প্রবলেম, ইলেকট্রিসিটি চলে যাবে, নেট ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা শোনো, আমরা যেটা শুরু করছি, আমরা একটু তাড়াতাড়ি পড়বো, টপিকস অনেক বড়, এগুলো সব তোমরা আগে পড়ছো, জাস্ট আমরা একটু রিভিউ করবো এতটুকু। স্মল ইনস্টাইন শুরু হবে কোথা থেকে? সেটা হচ্ছে পাইলোরাস। স্মল ইনস্টাইন হচ্ছে পাইলোরাস থেকে আইলোসিক্যাল জাংশন পর্যন্ত। পাইলোরাস বললে ফার্স্ট অফ দ্য জিনোম থেকে, আর এটা লেন্থ হচ্ছে 6 মিটার লং। স্মল ইনস্টাইন নামটা হচ্ছে ছোট, স্মল মানে ছোট ইনস্টাইন, ঠিক আছে, ক্ষুদ্রান্ত বাংলায়, কিন্তু 6 মিটার লং। আর লার্জ ইনস্টাইন লেন্থ হচ্ছে কত? 1.5 মিটার্স। পয়েন্ট অফ, ঠিক আছে। স্মল ইনস্টাইন লেন্থ বললাম হচ্ছে 6 মিটার, আর লার্জ ইনস্টাইন লেন্থ হচ্ছে কত? 1.5 মিটার্স, ঠিক আছে। এটা 6 বা 6.5 মিটার্স এরকম বলা হয়। এটা তিনটা পার্টস, ডিউডেনাম, জেজুনাম আর আইলিয়াম। আমরা ডিউডেনামটা পড়ে বলছি, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেজুনাম এবং আইলিয়াম। জেজুনামটা হচ্ছে শুরু হবে কোন জায়গা থেকে? আর এই যে জেজুনাম এবং আইলিয়াম, এই যে স্মল ইনস্টাইনের যে প্রক্সিমাল 2/5, 5/2 হচ্ছে জেজুনাম, আর হচ্ছে 3/5, 5/3 হচ্ছে আইলিয়াম, ঠিক আছে। আর জেজুনামটা হচ্ছে মেইনলি থাকবে কোন সাইড? লেফট কোয়াড্রেন্টে থাকবে। যখন ধরার সময় বিসের দিকে জেজুনাম থাকবে লেফট কোয়াড্রেন্টে, আইলিয়াম থাকবে হচ্ছে কি রাইট কোয়াড্রেন্ট, ঠিক আছে। হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো এখান থেকে জিজ্ঞেস করে সাধারণত, তোমাদের দত্তের মধ্যে ভালোভাবে দেওয়া আছে। আর যদি বলা হয় জেজুনামের এক্সটেনশন কতটুকু, সেটা হচ্ছে তোমার জেজুনাম লেকচার থেকে এই যে আইলোসিক্যাল জাংশন পর্যন্ত হচ্ছে এই স্মল ইনস্টাইন ইয়াটা থাকবে। আর এখানে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার মধ্যে কি কি থাকবে? এজ হল জিএটি এর মধ্যে যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো থাকে, মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলার লেয়ার, আর হচ্ছে কি সেরোসাম। মিউকোসার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, মিউকোসার মধ্যে কি কি থাকবে? স্পন্ডিলোলিস্টেনের মিউকোসার মধ্যে কি কি থাকবে? প্লিকাস সার্কুলারিস থাকবে, ঠিক আছে। আমি হাইলাইট করবো আজকে। প্লিকাস সার্কুলারিস থাকবে, বিলাই থাকবে, তারপর হচ্ছে কিছু মাইক্রোভিলাই থাকবে, আর হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, মানে ইন্টেস্টাইনাল কিছু গ্ল্যান্ড থাকবে। তারপর হচ্ছে তোমার লিম্ফেটিক ফলিকলস থাকবে, সোলিডারি লিম্ফেটিক ফলিকলস, আর হচ্ছে একডাগেটেড লিম্ফেটিক ফলিকলস থাকবে, যেটা হচ্ছে পেয়ার্স প্যাচেস। এটা শুধুমাত্র কি স্মল ইনস্টাইনে থাকবে, লার্জ ইনস্টাইনে থাকবে না, পেয়ার্স প্যাচেসটা। আর সাবমিউকাসের মধ্যে একটা কি থাকবে? নার্ভ ফ্ল্যাগজিস থাকবে, যেটার নাম তোমরা ফিজিওলজিতে পড়ছো, সেটা হচ্ছে কি
মেসিনাস প্লেকচাস। সাবমিউকাস প্লেকচাস হচ্ছে কি মেসিনাস প্লেকচাস, যেটা সাবমিউকাস থাকবে। একটা হচ্ছে মাসকুলার লেয়ারের মধ্যে আউটার লংগিটিউডিনাল ইনার সার্কুলার, দুইটা মাসল লেয়ারের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি অরবেস প্লেকচাস অর মাইন্ট্রিক প্লেকচাস। ঠিক আছে না? মাইন্ট্রিক প্লেকচাস এটা থাকবে হচ্ছে মাসল লেয়ারের মাঝখানে, আউটার লংগিটিউডিনাল এবং ইনার সার্কুলার। হোল জিএটির মাসল লেয়ার হচ্ছে কি টু, আউটার লংগিটিউডিনাল এবং ইনার সার্কুলার মাসল। ঠিক আছে, এক্সেপ্ট স্টোমাক, স্টোমাক মাসলটা তিনটা বুঝলাম। তাহলে হচ্ছে এখানে দুটো ইম্পর্টেন্ট ফ্ল্যাকচাস থাকে, একটা হচ্ছে মেসিনাস প্লেকচাস সাবমিউকোসাল ফ্ল্যাকচাস যেটা সাবমিউকোসাল থাকবে, একটা হচ্ছে মাইন্ট্রি প্লেকচাস অর অরবিস প্লেকচাস, অথবা যেটা হচ্ছে থাকবে আউটার লংগিটিউডিনাল এবং ইনার সার্কুলার, দুটো মাসলের মাঝখানে থাকবে। সেটা হচ্ছে এটা জাস্ট পেট্রোনিয়াম দিয়ে। তারপর হচ্ছে দেখো আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাই হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে মিড কাপ ডেরিভেটিভস, যে জেজুনাম এবং আইলেমার যেগুলো পড়তেছি সেগুলো হচ্ছে মিড কাপ ডেরিভেটিভস, তাহলে এটা আর্টেরিয়াল সাপ্লাই হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, জেজুনাম এবং জেজুনাল কিছু ব্রাঞ্চ থাকবে। হ্যাঁ, বাসার একটা মধ্যে সাহায্য দেবে। ভেনাস জেনাস সেম, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনে ড্রেন করবে, আলটিমেটলি পোর্টাল ভেনে ড্রেন করবে। জেটিতে সবগুলো হচ্ছে পোর্টাল ভেনে ড্রেন করবে ম্যাক্সিমামই। হচ্ছে লিম্ফ নোড, সুপিরিয়র মেসেন্ট্রিক নোড এজ এ হোল। আর নার্ভ সাপ্লাই আমরা সেটা বলতেছি, দেখো সিম্পেথিক সাপ্লাই হচ্ছে থোরাসিক 10 থেকে থোরাসিক 11 সিম্পেথিক সাপ্লাই। আর প্যারাসিম্পেথিক সাপ্লাই হচ্ছে কি ভ্যাগাস নার্ভ। প্যারাসিম্পেথিক হচ্ছে ভ্যাগাস নার্ভ সাপ্লাই দিবে। যে ভ্যাগাস নার্ভ এখানে আছে, ভ্যাগাস নার্ভ। প্যারাসিম্পেথিক সাপ্লাই হচ্ছে কি ভ্যাগাস নার্ভ। এই যে আপ টু ট্রান্সভার্স কলনের রাইট টু ডেথ পর্যন্ত সেম না। সিম্পেথেটিক হচ্ছে থোরাসিক 10 11 স্পাইনাল সেগমেন্ট, আর প্যারাসিম্পেথেটিক হচ্ছে কি ভ্যাগাস নার্ভ। আর মেসেন্ট্রি আমরা একটু পরে বলতেছি। আচ্ছা, মেসেন্ট্রিটা ইম্পর্টেন্ট, এটা এমনি জাস্ট রিটেন অনেক সময় আছে শর্ট নোট হিসেবে, মেসেন্ট্রি শর্ট নোট লিখতে বলে আর কি। আর এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট, রিটেনে যদি একটা অপশন আসে এবং ভাইভাতে একটা কোশ্চেন ইনভেরিয়েবলি সবাইকে ধরবে, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে এই যে জেজুনাম এবং আইলিয়াম, এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি? তোমাদের বইতে দেখো, বইয়ের মধ্যে একটা ডিফারেন্স আছে এই চারটা, মানে আজকের কোর লেকচার হচ্ছে সেটাই। আলটিমেটলি এটা জিজ্ঞেস করবে এখান থেকে, ভাইভাতেও জিজ্ঞেস করবে, ইনভেরিয়েবলি সবাইকে বিচারে ধরবে। আর রিটেনের এই কোশ্চেনটা অনেকবারই আসছে, জেজুনাম এবং আইলিয়াম। ওয়ালস গুলো দেখো, জেজুনামের হচ্ছে তিখার এবং মোর ভাস্কুলার। দেখা স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তিকার এবং মোর ভাস্কুলার জেজুনাম। আর আইলিয়াম হচ্ছে তিনার এবং লেস ভাস্কুলার। যে লুমেন গুলা সেটা হচ্ছে জেজুনামের হচ্ছে লুমেনটা ওয়াইডার, আর হচ্ছে আইলিয়ামের হচ্ছে কি ন্যারোয়ার। আর হচ্ছে তোমার যে প্লিকা সার্কুলার যেগুলো আছে বা সার্কুলার ফোল্ড, সেটা হচ্ছে কি লম্বার এবং ক্লোজলি সেট, লম্বা লম্বা জেজুনামে। আর আইলিয়ামে হচ্ছে কি স্মলার এবং স্পেয়ারসলি, মানে একটা আলাদা আলাদা থাকবে, ছোট ছোট এবং আলাদা আলাদা থাকবে। হচ্ছে বিলাই গুলো হচ্ছে কিরকম বেশি থাকবে, জেজুনামে বিলাইটা বেশি থাকবে এবং বড় বড় লার্জার তিকার পাতার মতো। আর হচ্ছে আইলিয়াম হচ্ছে ছোট তিনার এবং লাইক। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এগ্রিগেটেড লিম্ফেটিক ফলিকলস, যেটা কোনো হচ্ছে পেয়ার্স প্যাচিস। সেটা হচ্ছে জেজুনামে থাকবে স্মল, আর হচ্ছে আইলিয়ামে থাকবে বেশি এবং নাম্বার অনেক বেশি থাকবে। জেজুনামে খুব কম, মানে স্মল ফিউ ইন নাম্বার কম থাকবে। মেইনলি থাকবে আইলিয়ামে, সেটা লার্জ কার্ডও কিন্তু থাকবে না। মেইনলি হচ্ছে স্মল কার্ডে থাকবে, স্মল কার্ডের একদম সবচেয়ে বেশি থাকবে আইলিয়ামে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি জিনিস সেটা জিজ্ঞেস করবে। এটা হচ্ছে কি লিম্ফ ফলিকল, ইরিগেটেড লিম্ফ ফলিকল বলতে পারতে হবে। এটা হচ্ছে লিম্ফ ফলিকলস, অনেকগুলো লিম্ফেটিক ফলিকলস একসাথে যখন এগ্রিগেশন হয়ে যাবে, একসাথে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে পেয়ার্স প্যাচিস। এটা কোথায় থাকে? সেটা থাকে মেইনলি থাকবে আইলিয়ামে, বেশি নাম্বার থাকবে, তবে জেজুনামও থাকতে পারে। আর হচ্ছে মেসেন্ট্রি হচ্ছে কন্টেইন লেস মেসেন্ট্রি, আর হচ্ছে থাকবে
তারপর হচ্ছে আর্কেটস। আর্কেটস গুলো হচ্ছে আইলিয়ামে মেইনলি হচ্ছে বেশি থাকবে, 4 থেকে 5টা রো থাকবে আর্টেল আর্কেটস গুলো। আর মেসেন্ট্রির মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জেজুনামের মেসেন্ট্রিতে তো কম থাকবে। মেসেন্ট্রি বললাম আমরা জেজুনামে কি থাকবে, কম থাকবে। অনেক মেসেন্ট্রির মধ্যে অনেক বড় বড় মানে ফ্যাটও কম থাকবে। আর আইলিয়ামের মধ্যে মেসেন্ট্রি অনেক বেশি থাকবে, ফ্যাটও অনেক বেশি থাকবে, যার কারণে জেজুনামের উইন্ডো গুলো হবে কি বড় বড় উইন্ডো গুলো, মেসেন্ট্রি মাঝখানে যে গ্যাপ গুলো সেগুলো হবে জেজুনামের মধ্যে উইন্ডো প্রেজেন্ট থাকবে। আর ওখানে যেহেতু অনেক বেশি মেসেন্ট্রি থাকবে, ফ্যাট অনেক বেশি থাকবে, তাহলে উইন্ডোটা অ্যাবসেন্ট থাকবে। আর মেসেন্ট্রিতে 1 থেকে 2টা আঠারি ছোট থাকবে জেজুনামে, 1 থেকে 2টা অনেক কম। আর আইলিয়ামে থেকে অনেক বেশি, 3 থেকে 6টা। আর যে বাসার একটা গুলা সেগুলো হচ্ছে তোমার বাসার একটা, যে সাবলাদের জন্য বাসার একটা ডেরাস্ট্রেশন, এগুলো হচ্ছে মেসেন্ট্রিতে লঙ্গার এবং ফিউয়ার থাকবে 1 or 2, কিন্তু এখানে হচ্ছে শর্টার এবং অনেক বেশি থাকবে, 4 থেকে 5টা বাসার একটা থাকবে। তাহলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমরা বললাম, রিটেনেও আসছে, ভাইবা তো জিজ্ঞেস করবে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেজুনা এবং আইলাম। এছাড়া যখন ধরবা কোনটা কোন পার্ট সেটা জিজ্ঞেস করবে, ল্যান্ড থেকে শুরু করে সবচেয়ে যেটা সবাইকে ইনভিউড ধরবে সেটা হচ্ছে জেজুনা এবং আইলামের ডিফারেন্সটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, ডিফারেন্সটা হচ্ছে তাহলে সব করতে হবে। এটা কেনে জেজুনামের মধ্যে দেখো সবকিছু হচ্ছে মানে বেশি বেশি থাকবে, মানে অনেক সবচেয়ে বড় বড় ওয়াল গুলো তিকার, লুমেন হচ্ছে ওয়াইডার, তারপর হচ্ছে তোমার প্লিকা সার্কুলার যেগুলো আছে সার্কুলার ফুল সেগুলো হচ্ছে লার্জার, উইন্ডো থাকবে, সবকিছু বেশি বেশি থাকবে, বড় বড় থাকবে। কিন্তু সবচেয়ে কম মানে জেজুনামের মধ্যে কম থাকবে হচ্ছে কি ফ্যাটটা কম থাকবে, উইন্ডোর মধ্যে ফ্যাট কম থাকবে, তারপর হচ্ছে আর্টেরিয়াল আর্কেটও কম থাকবে, তারপর হচ্ছে পিয়ার স্পেসেস কম থাকবে, বাসার একটা কম থাকবে। এই 4টা জিনিস শুধু জেজুনামে কম থাকবে, আর বাকি সবকিছু বেশি থাকবে। তাহলে আমরা কি কি কম থাকবে বললাম, ফ্যাট কম থাকবে, লেস ফ্যাট। ঠিক আছে, দ্যাট মিন্স মেসেন্ট্রি হচ্ছে কম থাকবে জেজুনামের মধ্যে। তারপর হচ্ছে কি আর্টেরিয়াল আর্কেট 1 to 2 আর্টেরিয়াল আর্কেট থাকবে, হচ্ছে পিয়ার্স প্যাচেস সেটাও কম থাকবে জেজুনামের মধ্যে। আর হচ্ছে বাসার একটা। তাহলে আমরা 4টা জিনিস কম থাকবে বললাম কোথায়, জেজুনামে। আর বাকি সবকিছু জেজুনামে বেশি বেশি থাকবে। বেশি বেশি বলতে ওয়ালটা থিকার, তোমরা যখন এমসিকিউ তে দেওয়া হয় এগুলো একদম গোলা ফেলবে এমসিকিউ বা জিজ্ঞেস করলে। ওয়ালটা থিকার, লুমেনটা ওয়াইডার। ওয়াল থিক হলে আমরা মনে করি যে লুমেনটা ন্যারো হয়ে যাবে, না, এখানে ওয়ালও থিক, লুমেন হচ্ছে ওয়াইডার, এটা একটু মনে রাখতে হবে। জেজুনামে হচ্ছে ওয়ালও থিক, লুমেনও ওয়াইডার। ঠিক আছে, তাহলে সবকিছু বেশি বেশি থাকবে এক্সেপ্ট উইন্ডো, ফ্যাট, আর্টেরিয়াল আর্কেট, বাসার। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিয়ার্স প্যাচেস। এটা অবশ্যই জিজ্ঞেস করবে ভাগাতে, পিয়ার্স প্যাচেস কি জিনিস, এগ্রিগেটেড লিম্ফেটিক ফলিকলস। তাহলে এখানে আমরা জেজুনাম এবং আইলামের মধ্যে যে ফিচার্স গুলো পড়ছিলাম সেখানে হচ্ছে সার্কুলার ফোল্ড। সার্কুলার ফোল্ড যখন হ্যাঁ বলো। আচ্ছা, সার্কুলার ফোল্ড যখন আসবে, এটা হচ্ছে পার্মানেন্ট কতগুলো মিউকাসাল ফোল্ড থাকে স্মল ইনস্ট্যান্টে। সার্কুলার ফোল্ড কোথায় কোথায় অ্যাবসেন্ট থাকবে, প্রক্সিমাল 1 ইঞ্চ বা প্রক্সিমাল 2.5। বুঝি নাই, ব্লাড সাপ্লাই। জি স্যার, ব্লাড ব্লাড সাপ্লাই কোনটাতে বেশি, জেজুনাম নাকি আইলিয়ামে? আইলিয়ামে, কারণ হচ্ছে তোমার বাসার একটা থেকে শুরু করে আটের আর্কের থেকে সবকিছু বেশি থাকবে। ঠিক আছে, এর মধ্যে তো এই 4টার মধ্যে পড়া এক্সট্রা হচ্ছে ফ্যাট, বাসার একটা, তারপর হচ্ছে তোমার আটের আর্কেট, পাঁচটা জিনিস শুধু যেভাবে থাকবে except proximal 2.5 সেন্টিমিটার, মানে ডিডানার ফার্স্ট পার্টে 2.5 সেন্টিমিটারের কোনো সার্কুলার ফোল্ড থাকবে এবং ডিস্টাল 6 ইঞ্চ অফ দা আইলিয়াম। আইলিয়ামের যে ডিস্টাল লাস্টে 6 ইঞ্চ, লাস্ট 6 সেন্টিমিটার 6 ইঞ্চ ওই পর্যন্ত কোনো কি থাকবে না, সার্কুলার ফোল্ড থাকবে না, এটা মনে রাখতে হবে।
তাহলে সার্কুলার ফোল্ড হচ্ছে পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, যেগুলো হচ্ছে হোল স্মল ইন্টেস্টাইনে থাকবে এক্সেপ্ট প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার অফ দ্য ডিউজেনাম এন্ড ডিস্টাল 6 ইঞ্চ অফ দ্য আইলিয়াম। মনে থাকবে এটা। আর এরপর আমরা কথা বলছিলাম বিলাই। বিলাইটা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন শেপ আছে, হচ্ছে লিপ শেপ, হচ্ছে ফিঙ্গার শেপ। বিলাইগুলো থাকে, বিলাইগুলো থেকে শেপ পাতার মতো। এরপর হচ্ছে বিলাইগুলো হচ্ছে কি ফিঙ্গার শেপ, আঙ্গুলের মতো। ফিঙ্গার আইলিয়াম হচ্ছে স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। আমার কথা ভেঙে ভেঙে আসছে। ঠিক আছে, বিলাই হচ্ছে টাং শেপ, জিওনাম হচ্ছে লিপ শেপ, আর আইলিয়াম হচ্ছে ফিঙ্গার শেপ। টিউলিপ, টাং, লিপ, ফিঙ্গার, জিওনাম, জিওনাম, আইলিয়াম। মনে থাকবে এটা। এরপর দেখো ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্ট কথা বলা দেবো না, শেষ সেটা হচ্ছে স্যার কথা ক্লিয়ার আসতেছে না। মিক্সার কথা ক্লিয়ার আসতেছে না, নেটওয়ার্কের কারণে এই সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি এর আগে একটা বুঝতে পারছো যে কথা বলছি। স্যার আপনার কথা ক্লিয়ার আসতেছে না, ভেঙে ভেঙে আসতেছে। বুঝতে পার। আচ্ছা একটু ওয়েট করো, দেখি নেট প্রবলেম হচ্ছে।
নেট প্রবলেম হতেছে আসলে। কথা বুঝে যাচ্ছে? ডাটা অনেক কম, মোবাইল ডাটা কম, ওয়াইফাই কাজ চলছে না।